ভোট গণনা করবে এই মেশিন। প্রস্তাবিত শিক্ষানীতিকে সংবিধান ও জাতীয় মূল্যবোধ বিরোধী বলেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও শিক্ষাবিদরা। জাতীয় প্রেস ক্লাবে পিস ফর পিপলস আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন। নাসের বাবুর ক্যামেরায় আরো জানাচ্ছেন শাহিন হাসনাত। প্রস্তাবিত শিক্ষানীতিতে সেকুলার শিক্ষার কথা বলা হলেও সংবিধানে কোথাও সেকুলারিজমের কথা নেই। তাই প্রস্তাবিত শিক্ষানীতিকে দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বিতর্কিত লোকদের দিয়ে এই নীতি প্রণয়ন করায় তা দেশবাসী প্রত্যাখ্যান করবে বলে জানান সংবিধান বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা। যে জিনিসটা সংবিধানে নেই সে জিনিসটা সংবিধানে আছে বলে দেশের একটা শিক্ষা কমিশন কেমন করে এই রেফারেন্সটা দিতে পারে? এত বড় ডিসঅনেস্টি, এত বড় অসাধুতা তো হতে পারে না। সংবিধানের কোন অনুচ্ছেদে কোন জায়গায় সেকুলার শিক্ষানীতি প্রণয়নের কথা আছে? এই শিক্ষানীতির প্রণেতা যারা, তাদেরকে দেখিয়ে দিতে হবে আজকে তারা এই সেকুলার শিক্ষানীতির কথা বলে আবার সংবিধানের দোহাই দিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন এবং তারা একই সাথে মিথ্যাচারের দায়ে অভিযুক্ত। রিপোর্ট পাওয়ার পরও 1 বছর বঙ্গবন্ধু ছিলেন, তিনি তো এইরকম 14 দিনের 16 দিনের ঘটনা এটাকে বাস্তবায়িত করেননি। বঙ্গবন্ধু তারপরে 1 বছরের বেশি সময় বেঁচে ছিলেন, উনি তো এটাকে বাস্তবায়িত করেননি। এরা জাতিকে প্রতারণা করতে চায়, জাতির সাথে তারা বেঈমানি করতে চায়, কিন্তু এই বেঈমানদেরকে কিন্তু কেউ মাফ করবে না। কেন বাংলাদেশ তৈরি হয়েছে, এই দেশের মানুষ এই দেশটা কেন কায়েম রেখেছে এখনো পর্যন্ত, যেসব কারণে এই দেশ সৃষ্টি করেছে এই দেশের মানুষ, সে কারণগুলো যদি মুছে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে কিন্তু এই দেশ আর বাংলাদেশ থাকবে না। নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন প্রফেসর ইউসুফ আলী। বক্তারা ধর্মবিদ্বেষী শিক্ষানীতি প্রতিহত করতে দেশপ্রেমিক জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। শাহিন হাসনাত, দিগন্ত।